অর্ধেক কাল হয়ে আছে নারী, অর্ধেক কাল মা। বিশ্বে যা কিছু এলো পাপ তার বেদনা আর অশ্রুবাড়ি, অর্ধেক কাল জানিয়েছে রব, অর্ধেক কাল নারী। কাজী নজরুল ইসলামের পাঠ। আজকে বিশ্ব নারী দিবস 8 মার্চ। আজকে মূলত নারীদের অধিকার আদায় দিবস, শ্রমিক নারী যারা তাদের অধিকার আদায়ের দিবস আজকে, এবং আজকের দিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আমরা নারী, আমরা তাই করতে পারি, আমরা শিক্ষিত হতে পারি, আমরা মূর্খ হতে পারি, আমরা চুল বাঁধতে পারি, আমরা রাখতে পারি, আমরা মেট্রো রেল চালাইতে পারি, আমরা বিচার বিভাগে পরিচালনা করতে পারি, আমরা উড়োজাহাজ চালাইতে পারি, আমরা দেশ চালাইতে পারি, আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমি আমার স্নেহ মায়া মমতা দিয়ে আমার সন্তানকে, আমার স্বামীকে আমি আগলে রাখতে পারি, আমি মমতা মনে হয়ে আমার সমাজকে আমার গড়তে পারি। আমি আমার হৃদয় দিয়ে, আমার মনের বাসনা দিয়ে আমি আমার ছত্র ছায়ায় অশ্রু ধরাইতে পারি। আমি একজন মৃত মনের সঞ্জীবনী সুধা হইতে পারি। আমি মঞ্চ অধিষ্ঠিত হতে পারি, আমি মাঠ কর্মী হিসেবে অধিষ্ঠিত হতে পারি, আমি সমুদ্রে ভাবে যেতে পারি, আমি যা কিছু করতে পারি। উপস্থিত আছেন আজকে বিশ্ব নারী দিবসে প্রধান অতিথি জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পুলিশচর, এবং আরো যারা আছেন বিশেষ অতিথি হিসেবে, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন নয় এবং নারীগণ, এবং আমার সন্তানের মতো আমার কন্যা সন্তানরা, আমার মা জননীরা, সবাইকে আসসালামু আলাইকুম। যারা হিন্দু ধর্ম আছে তাদেরকে আদাব। আমি সেই নারী, আমি বিশ্ব করতে জানি। আমি নারী, আমি নারী, আমি সবকিছু সইতে পারি, কিন্তু মুখে কিছু বলতে না পারি। আপনি কি জানেন আমি নারী? আজ যদি আমি না থাকতাম, আজ আমাদের মহামনীষীগণ, মহিষীগণ, বিজ্ঞান বলুন, ডাক্তার বলুন, ঐতিহাসিক বলুন, বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত আছেন, বড় বড় যারা, সবাই কিন্তু আমারই গর্বে জন্ম। আমি কিন্তু তাদের গর্ভধারিণী মা। আমাদের যিনি সর্বশ্রেষ্ঠ আমাদের ইসলাম ধর্মে আছেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তা। আমি কিন্তু তারও একজন গর্ভধারিণী মা। আমার গর্ভে লালিত পালিত হয়েছে সর্বরকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানব সৃষ্টিকুল, যার মাধ্যমে প্রকৃতিটা এখনো বেঁচে আছে। আমি তাই বলবো, এখানে যারা আছে আমার নারী সমাজগণ, নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একজন শিক্ষিত জাতি উপহার দেব। শিক্ষিত বলতে কিন্তু শুধুমাত্র সার্টিফিকেট গায়ে শিক্ষিত হওয়ার কথা এখানে বলেনি। এখানে শিক্ষিত হতে হবে নিজেকে, শুধু শিক্ষিত না, সার্টিফিকেট না, আমাকে আমার নিজেকে গড়ে তুলতে হবে। আজকের দিনটি আমাদের মূলত বৈষম্য মুক্ত হওয়ার দিন। নারী এবং পুরুষদের মাঝে যে বৈষম্যতা রয়েছে, এইটা নির্মূল হওয়ার দিন আজকে। আমরা চাইব আমাদের এখানে যারা আছেন, যা মা আছেন, বোন আছেন যারা, তাদেরকে বলবো আপনার সন্তানদের প্রতি আপনারা দৃষ্টিপাত দেন, সেই শিক্ষায় গড়ে তুলুন। ছোটবেলা থেকেই তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলুন, ছোটবেলা থেকেই তাদের নিজের কাজ নিজে করতে শেখান। আপনার কন্যা সন্তান, আপনার ছেলে সন্তান বাড়িতে কোথায় যাচ্ছে, তার সাথে মিশছে, কি করছে, দয়া করে দৃষ্টি দিন। কেননা আমি একজন আলোকিত বগুড়া নির্বাহী পরিচালক হিসেবে আমার সৌভাগ্য হয়েছে বগুড়া সদর থানায়, বগুড়ার প্রত্যেকটা থানায় যে নারী শিশু হেল্প ডেস্ক রয়েছে তাদের সঙ্গে কাজ করার। আমার মাঝে মাঝে যখন ডাক করে আমার সদর থানায় যেতে হয়। এর আগে আমি রোজিনা আপুর সঙ্গে অনেক কাজ করেছি, এখন যেমন এসে আমার সঙ্গে আমার করতে হয়। ওনারা বিশাল দায়িত্ব পালন করছেন, বিশেষ করে সবগুলি থানায় যারা আছে, আমি তাদেরকে আমার আলোকিত বগুড়ার পক্ষ থেকে এবং বগুড়াবাসীর পক্ষ থেকে সেলুট জানাই। আপনারা হয়তো বিস্মিত হয়ে যাবেন যে ওনারা কত পরিমাণে ওনারা এই যে ছোট ছোট বাচ্চাদের তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠা
করে দিচ্ছে বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে ডিজিটালভাবে তারা বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে। এখান থেকে আপনারা বিরত থাকুন, আপনারা নজর দিন। এবং আমাদের প্রত্যেকটা থানায় দেখা যাচ্ছে যে পারিবারিক সহিংসতা নিরোধে কীভাবে ভূমিকা পালন করছে। মাঝে মাঝে জীবনের সাফা রোজিনা আমার কাছেও পাঠিয়ে দেয়। আমি পার্সোনালি এ পর্যন্ত প্রায় 20টিরও অধিক পরিবার মামলা না করে তাদের একত্রিত করে দিয়েছি, শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে। আপনারা কল্পনা করতে পারবেন না, এই বগুড়ার ভালো ভালো স্কুল, ভালো ভালো স্কুল আমি নাম না বলি, এবং ভালো ভালো পর্যায়ে ব্যাংকার এবং অনেক বড় বড় পর্যায়ে যারা আছে তাদের ভিতরেও এত সমস্যা। যখন দেখা যায় স্বামী স্ত্রী আর বনিবনা করা যাচ্ছে না, আমি অনেক কষ্টে তাদের 3 দিন 4 দিন ছুটি করে তাদের একত্রিত করে দিয়েছি। আল্লাহর রহমতে তারা এখনও সংসার করছে, শুধুমাত্র সন্তানদের দিকে তাকিয়ে। কারণ একটা সন্তান যখন জন্মগ্রহণ অধিকার পায় তার বাবা এবং মায়ের অধিকার পাওয়ার জন্য, বাবার আদর এবং মায়ের ভালোবাসা পাওয়া একটা সন্তানের প্রাকৃতিগত অধিকার। এই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারে না। কারণ যখন স্ত্রী মারা যাবে, স্বামী যখন মারা যাবে বা না থাকবে, তখন ওই সন্তানটা কিন্তু ফুটবল হয়ে যাবে। যতই আপনি বিবাহ করেন না কেন, সৎ বাবা বা সৎ মা নিজের মতো কখনোই হবে না, ওইগুলো দেখতে পারে না। কাজে আমি রিকোয়েস্ট করবো আপনারা সন্তানদের আপনারা কখনো বাবা মা হারা হতে দেবেন না। আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসায় গতকালকেও গাবতলী থানায় একটা পরিবারকে একত্রিত করে দিতে পেরেছি ইনশাআল্লাহ। অনেক সময় লেগেছে, অবশ্য মামলাও করা হয়েছে। পরে যখন দেখো পরিস্থিতির মাধ্যমে এটা নির্মূল হয়েছে, এখন মামলা প্রত্যাহার করে নিল। 7 মাস বয়সে একটা কন্যা শিশু, খুব সুন্দর বাচ্চা। আমি সর্বোপরি এখানে যে আছেন আমাদের পুলিশ সুপার, আমাদের মহামান্য পুলিশ সুপার এখানে আছেন এবং প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমার শুকরিয়া এবং কৃতজ্ঞতা। কারণ আমি যখনই যে কোনো প্রবলেমে নারীদের বলেন যে কোনো বিষয় নিয়ে আমি যখন সহযোগিতা চেয়েছি, আমি সঙ্গে সঙ্গে পেয়েছি। এই জন্য তাদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। এবং শুধু বগুড়া থানায় না, প্রত্যেকটা থানায় আমি সহযোগিতা করেছি। আমি যখনই আমার